নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 11টা, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়োদের জানাই প্রণাম, আর ছোটোদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় সেরকম কিছু ভারী নাস্তা করিনি জানেন, একদম একটুখানি চা বিস্কুট খেয়ে আমি ছিলাম, আর ছেলেগুলোকে একটুখানি দুধ কমপ্লেক্স খাইয়ে দিয়েছিলাম। আর এই যে দেখছেন আমার ব্যাগ প্যাকিং কদিন ধরেই চলছিল, এইগুলো করার পর এখনও 2-3টে ব্যাগ ওপরে থেকে গেছে। আসল কথা, ঠান্ডাটা তো ভীষণ পড়েছে, তবে আবার মাও ফোন করে বলল যে আমাদের বাপের বাড়িটা যেহেতু গাঁ সাইডে, সেই জন্য বললো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আসল কথা, দুদিন বৃষ্টিটাও গেল, সেই জন্য একদম হাড় কাঁপানো নাকি ঠান্ডা। আর এখানে তাড়াতাড়ি করে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম 12টার মধ্যে। তারপর আবার সমস্ত কিছু ব্যবস্থা করে এখন প্রায় 3:20 মতো বাজছে জানেন। তবে আমি যে বাহনটি চড়ে এখন যাচ্ছি, এটা কিন্তু টোটো। অনেক দিন বাদেই টোটোতে উঠেছি জানেন, তবে নিজেকে নিজে বিশ্বাস দিতেই পারছি না যে এই এতদিন বাদে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে যে 18 মাসটি আমি এভাবে কাটালাম, এখন আমার হাতে হয়তো 5-6 ঘন্টা আছে, তারপর আমি বাপের বাড়ির মাটিতে গিয়ে পা দেবো। এই 5-6 ঘন্টাটাই আমার কাছে হয়ে গেছে অনেকটা সময়। মনে হচ্ছে কত তাড়াতাড়ি চোখ বন্ধ করে আমার 5-6 ঘন্টা কেটে যায়, আর আমি আমার যে সব মানুষগুলো রক্তের সম্পর্ক, আমার মা, ভাই, বোন, তাদের আমি কাছ থেকে আজকে ছুঁয়ে স্পর্শ করে দেখতে পাবো। তবে মিনিটে মিনিটে আমার মাও ফোন করছে, কতটা রাস্তা এসেছিস, কখন বেরিয়েছিস। মাও তার মেয়েকে আজকে কাছে পাবে জানেন, সেও তার নাতি নাতনি, তার জামাইকে পেয়ে সে আজকে ভীষণ খুশি হবে। যাই হোক, এখন প্রায় ধানবাদ স্টেশন পৌঁছে গেছি। ব্ল্যাক ডায়মন্ড ট্রেন তো এখান থেকেই ছাড়ে, সেই জন্য চাপের কোনো ব্যাপার নেই। ট্রেন প্রায় আধ ঘন্টা আগে থেকে প্ল্যাটফর্মে দেওয়া আছে, শুধু খালি সাই সালামত চাপার আমাদের অপেক্ষা। তবে মোটামুটি ট্রেনে চেপেও ট্রেন প্রায় ধানবাদ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ধানবাদকে বাই করে এবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার যে যাত্রা যেন শুভ হোক, এই শুভকামনা জানিয়ে চললাম বাপের বাড়ি। এখন প্রায় 4:20, রোদ প্রায় এখন ঝলমলো, আর হয়তো প্রায় মিনিট 15-20 থাকার পর আর হয়তো আবার সন্ধে নামবে। চলুন, মোটামুটি সকলেই বসে পড়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সিদ্ধার্থকে সিদ্ধার্থের বাবার কোলে দিয়ে দিয়েছি, বহুত বদমাইশি করছে। উঠে দেখি কোথায় চকলেট, কোথায় ঝালমুড়ির অপেক্ষা করে বেড়াচ্ছে। এদিকে বুনু এই যে বসে আছে। এখনও প্রায় আধ ঘন্টা ট্রেন চলার পর কিছুই ওঠেনি জানেন ট্রেনে, খালি ট্রেনের এদিকটা আর ওদিকটা উকি দিচ্ছে যে কোন সময় কোন হকারটি আসবে। অবশেষে এই একটি হকার এখন উঠেছে প্রথমেই, একটু ঝালমুড়ি নিয়ে। তবে বাড়িতে এত খাবার খাওয়ার কথা বললাম, কিছুতেই খাবে না। যেদিনকে ট্রেন জার্নি করবে, ট্রেনে ঝালমুড়ি, কোথায় কচুরি, সিঙ্গারা, সব কিছু খেতে খেতে এরা যাবে। তবে সেরকমভাবে কোনো পেট নেই। 2 প্যাকেট নেওয়া হয়েছিল মুড়ির, সিদ্ধার্থ একটু খাওয়ার পরই ওর বাবার হাতে তুলে দিয়েছে। আর এদিকে বুনুও একটুখানি ঝালমুড়ি নিয়েছিল, সেইটা কিছুক্ষণ খাওয়ার পর সেটাও আমার হাতে তুলে দিয়েছে। তবে ওদের এই ঝালমুড়ির অপশানটি কিন্তু বাড়িতে আমি রেখেছিলাম, বললাম একটুখানি ঝালমুড়ি বানিয়ে নিয়ে যাব, যখন তোদের খিদে পাবে তখন ওখানে আমি বার করে দেবো। সেই হাতটি টিপে একদম রেগে বললো একদম নিয়ে যাবে না, ট্রেনে একটুখানি ঝালমুড়ি খেয়ে নেবো। ট্রেনে ঝালমুড়ি খাওয়ার পর একটুখানি কচুরি, সিঙ্গারা, আর শেষে একটুখানি চা খেয়েছিলাম। এই হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ট্রেনের খাবার খাওয়া। চলুন, চাটা খাওয়ার পর একটুখানি শরীরটা গরম করি, তারপরে এখন আমার বর্ধমান স্টেশনে এখনই নামবো। যাই হোক, এখন ফাইনালি বর্ধমান স্টেশনে নেমেও গেছি, আর আমার চোখ দুটোকে বিশ্বাস করাতেই পারছি না যে আমি এখন বর্ধমানের বুকে। এতদিন অপেক্ষা করছিলাম মাসের, তারপরে কিছুক্ষণ আগেই করছিলাম ঘন্টা, আর হয়তো অপেক্ষা করছি মিনিটের। আর মিনিট প্রায় 45-এর মতো হলেই আমার বাপের বাড়ি পৌঁছে যাব। আর এই বাপের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই এই যে ট্রেনটি আছে, লোকাল ট্রেনটি, এটাই একটা স্টেশন বাদেই আমার বাপের বাড়িটি আসবে। শুধু একটা স্টেশনের অপেক্ষায়, তারপরেই নেমে পড়ব। ট্রেনটি এখন ছাড়তে প্রায় বলছে নাকি 5 থেকে 7 মিনিট টাইম আছে, তবে তৎসয় হচ্ছে না। আর এখন অ্যানাউন্স তো হয়নি, তবে এখানে লোকেশন দেখাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটা ছাড়বে, বা এই প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটি ছাড়ে। সেই জন্য লাগেজপত্র মোটামুটি উঠে গেছে, আর এইখানে ঘুরঘুর করছি যে কত তাড়াতাড়ি ট্রেনটা ছাড়ুক, আর ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্টেশন চলে যাবে। তারপরে আমার যে ভাই, সে এখন অপেক্ষা করছে আমাদের নিতে আসার জন্য। মোটামুটি চলে এসেছি এখন আমি গাংপুর স্টেশন, যেই স্টেশনটার অপেক্ষা করছি। এই যে মাথায় টুপি পরে এসেছে, জামাইবাবুর হাত থেকে ব্যাগটি কেড়ে নিচ্ছে, এটাই হচ্ছে আমার ভাই, কাকার ছেলে, হবু বর জানেন, 2 দিন বাদে বিয়ের পিড়েতে বসবে। মোটামুটি লোকাল ট্রেনে নামার পর
আবার এই যে মা পাঠিয়ে দিয়েছিল একটুখানি টোটো, প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই মা তাকে পাঠিয়ে দিয়েছিল যে কৃষ্ণা নামবে, কোনো রকম অসুবিধা যেন না হয়, বাচ্চাগুলোকে তাড়াতাড়ি নিয়ে এসে তোমরা ঘর ঢোকাও। মায়ের মন তো কত তাড়াতাড়ি যেন বাড়িতে পৌঁছে যায়। এখন হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে যাচ্ছি এখন বাপের বাড়ি, তবে মনটা পুরাই গরম গরম জানেন। এখন সব মানুষগুলোকে ছুঁয়ে দেখবো তো, সেই জন্য মনের ভেতরটা দিয়ে যেন একটা আনন্দের ভাব বেরোচ্ছে জানেন। তবে যাবার পথে এই মিষ্টির দোকানটি দাঁড়িয়েছি, এখান থেকে একটুখানি গুছিয়ে বাগিয়ে মিষ্টি নিতে হবে, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি। না হলে সচরাচর যখন এমনি আসি বাপের বাড়ি, তখন আমি টোটো ধরে আগে চলে যাই বাচ্চাদের লাগেজগুলো নিয়ে, আর সিদ্ধার্থের বাবাকে যে ভাই আনতে যায় তার মোটরসাইকেলে দাঁড় করিয়ে সে নিজের মনের মতো করে মিষ্টি শ্বশুর বাড়ি নিয়ে যায়। আর এবারে সিদ্ধার্থের বাবাকে আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এইবার আমি টোটো থেকে নেমে এখন গুছিয়ে বাগিয়ে মিষ্টিটি নিচ্ছি। আসল কথা, কালকে আছে আমার ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়ানো, সেই জন্য 2-4 রকমের মিষ্টি এক্সট্রা নিতে হবে। না নিলে এখন আইবুড়ো ভাত খাওয়াতে গেলে বুঝতেই পাচ্ছেন, মেয়ে ছেলে তো একটু গুছিয়ে বাগিয়ে নিতে পারে। তবে মোটামুটি আমি এখন নেমে পড়েছি আমার সেই বাবার বাড়ির দরজা গোড়ায়। তবে ভাইয়ের বউ তো ছুটে বেরিয়ে এসেছে আমাদের আওয়াজ পেয়ে। আমার মা দাঁড়িয়ে এখন দু চোখ ভরে আমাদের দেখছে। সে নিজে বুঝতেই পারছে না যে সে কি করবে। তার এখন দরজা গোড়ায় তার মেয়ে, জামাই, তার নাতি নাতনি সকলে। সে আনন্দে হাসবে না কাঁদবে সে নিজেই বুঝে উঠতে পারছে না। কি আনন্দের দিন আজকে মায়ের কাছে যে বলার কথা নয়। তবে জানেন, আজকে সকলকে স্পর্শ করে ভীষণ আনন্দ। যাদের এরকম মা বাবা আছে তাদের বাপের বাড়ি যাওয়াটা যে কত আনন্দের, একরকম আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করতে পারছি। মোটামুটি এখন আমি বাড়িতে সকলের সাথে দেখা হয়ে গেছে, চলুন এবার কাকার বাড়িতে একবার। তবে আমার একই ডিয়ালে কাকার বাড়ি আর বাবার বাড়ি, তবেই যেতে গেলে একটুখানি রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তাটি যেহেতু অন্ধকার ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এখন চলে এসেছি কাকার বাড়িতে। তবে যে মানুষটিকে এখন প্রণাম করলো দেখলাম, ওটা হচ্ছে আমার কাকিমার দাদা। আর এই যে উনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে কাকিমার দিদি। আর ওই যে আমার কাকিমা এখন রুটি করছে। এখন তো প্রায় 9টা বাজছে, এই জন্যে সকলের ঘরে চলছে এখন ডিনারের তাড়া, রুটি তরকারি এইসব। মোটামুটি গুরুজনদের এখন এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়েছি। তবে ভীষণ খারাপ লাগছে আজকে আমার কাকার জন্য, যে বাড়িটিকে তিলে তিলে তৈরি করেছে। একটা মাত্র ছেলে, তার বিয়ে দেখার স্বপ্নে সে সবসময় থাকতো যে আমার একটা খুব ফুটফুটে বউ নিয়ে আসবো, কিন্তু সেই তারই স্বপ্ন পূরণ হলো না। যাই হোক, এখন চলে এসেছি ওপরে। ওই যে আমার কাকার ছেলেটি, যে হবু বর, তার হচ্ছে এটা রুম। সে এখন তার জামাইবাবুকে নিয়ে এসে এই যে গোটা ঘরে নানা রকম লাইট জ্বালিয়ে সে এখন রঙিন স্বপ্ন দেখছে। তবে ও নিজে স্বপ্ন দেখুক, আর আমি দু চোখ ভরে আমার ভাইয়ের বাসর ঘরটি একবার দেখি। কিছুদিন বাদেই এটা বাসর ঘর হবে তো। তবে মোটামুটি খুব সুন্দর সাজিয়েছে ঘরটি জানেন। যে যেসব খাট, আলমারি, ড্রেসিং টেবিল যেগুলো দেওয়ার কথা, মেয়ের বাবা নাকি প্রায় 1 সপ্তাহ আগে সব পৌঁছে দিয়ে গেছে। সেই জন্যই ভাই টুকটুক করে সমস্ত ঘরটিকে বেশ নিজে হাতে করে সাজাতে পেরেছে জানেন। না হলে অন্য সময় হয় কি, যে মেয়ে যখন বিদায় নেয় মানে তার বাপের বাড়ি থেকে, তারপরে গাড়ি ভর্তি করে তখন এখানে ফার্নিচারগুলো দিয়ে যায়, তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। কিন্তু যেহেতু আগে থেকে পৌঁছে দিয়েছে, ঘরটিও মোটামুটি সেজেও উঠেছে। ভাই কী টুকটুক করে তার শখের জিনিসগুলো কিনেছে, তার বড় দিদিকে দেখাবার জন্য একদম আকুল হয়ে যাচ্ছে জানেন। তবে ভীষণ আমার ভালো একটা প্রিয় ভাই, আপনাদের বলেও বোঝাতে পারবো না। যাই হোক, ঘরটি তো খুব সুন্দর সেজেছে, কিন্তু জামা কাপড়গুলো এখনও পরানো হয়নি। সেই জামা কাপড়গুলো পরানোর জন্যে আমার দায়িত্ব দিয়েছে যে তুই এসে ঘরগুলোর জামা কাপড়গুলো পরাবি। আসল কথা, চারিদিকটা তাকিয়ে দেখছেন, দরজা থেকে জানলা পর্যন্ত পুরো ফাঁকা করছে। ওই পর্দাগুলো এখন আমাকে লাগাতে হবে। ওই যে লাইটটি কিনেছে, কত রকম রঙের লাইট হচ্ছে, সেগুলো আমাকে একটা একটা করে ধরে ধরে দেখাচ্ছে। চলুন, মোটামুটি সব কিছু ব্যবস্থিত হয়ে গেছে। এই একটা স্কিন টাচ লাইট ভীষণ ভালো লাগলো জানেন, এটিকে দেখে মনটি ভরে গেল। তবে সিদ্ধার্থবাবু এখানেই একটা বলে রাখলো যে মা, যখন আমি আমার ঝরিয়া ফিরবো তখন এরকম একটা লাইট নিয়ে ফিরবো। যাই হোক, সিদ্ধার্থের কথা রাখার চেষ্টা করব। চলুন, এইবার মা এর মধ্যেই একবার করে ফোন করে দিয়েছে যে তাড়াতাড়ি আয়, কখন খাবি। অনেকটি রাত হয়ে গেছে, মোটামুটি গল্প করতে করতে অনেকটি রাত হয়ে গেছে। ভাইকে একটুখানি আইবুড়ো আদর করে নিলাম। তবে বিয়ে হওয়ার পর ওকে আদর করার মতো আরও দামি মানুষ এসে যাবে, তখন আমাদের এই আদরটার কোনো মূল্য থাকবে না। চলুন এইবার বাড়ি যাই, জামা কাপড় ছাড়ি, হাত পা ধুয়ে এখন খাবার খেতে বসি। মা অনেকক্ষণ ধরে খাবারের থালা নিয়ে এখন বসে আছে। যাই হোক, আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।